হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে আমার হরিদ্বারের ব্লগ। তো পাঞ্জাব থেকে দুপুরবেলা এসেছিলাম আমরা হরিদ্বারে। আর রুম ঠিক করা ছিল না, রুম নিয়ে আমরা স্নান টান করে রেস্ট নিচ্ছিলাম। তারপরে বিকালে আমরা কর্তাগিনী আমার মেয়ে বেরিয়ে পড়লাম সন্ধ্যার আরতি দেখতে গঙ্গার ঘাটে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর বুঝতেই পারছো, মেয়েরা এসব ক্লিপ, চুড়ি, ঘর সাজানোর জিনিস, জামা কাপড় যাই থাকুক না কেন ঘরের মধ্যে, তো এগুলো রাস্তায় বেরোলে আমরা হ্যাংলামি করতেই থাকি। আর ছেলে যদি সঙ্গে যদি কোনো স্বামী হাজব্যান্ড যাই থাকুক না কেন, তো এরা তো ব্যতিব্যস্ত হবে। ব্যতিব্যস্ত হলেও সে মেয়েরা কোনো সময় কোনো দিকেই কানে দেয় না, তবুও সেই মেয়েরা দেখতেই থাকবে এই ক্লিপ, কানের চুড়ি, ঘর সাজানোর জিনিস। যাই হোক, আমার এগুলো দেখতে ভালো লাগে, আমার সব মেয়েরই ভালো লাগে। চলে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। এই যে গঙ্গার ঘাটের দিকে নিয়ে যাচ্ছি তোমাদের। আমি জানি না কে কে বেনারসের গঙ্গার ঘাটের সন্ধ্যা আরতি দেখেছো। তো আমি গেলবারের বেনারসে গঙ্গার সন্ধ্যা আরতি দেখেছি। ওইখানে না ড্রেস পরে বেশ সন্ধ্যা আরতিটা বেশ আলাদা, এখানে সন্ধ্যা আরতিটা সম্পূর্ণ আলাদা। তবে গিয়ে আমরা দেখতে পাইনি, সন্ধ্যা আরতিটা হয়ে গেছিলো, অন্যদিন আমরা দেখতে পেয়েছি, সেই ক্লিপসগুলো তোলা আছে। তবে বেনারসে যে সন্ধ্যার আরতিটা হয় সেটা আরও সুন্দর দেখতে। আমি গেলবার গিয়েছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিলো সন্ধ্যার আরতিটা দেখতে। তবে গঙ্গার ঘাটে যে হাওয়া, এই যে চারিদিক থেকে যে হাওয়া, এত সুন্দর মনোরম দৃশ্য, এত মনটা ফুরফুরে হয়ে যায়, মানে কি বলবো, মানে মানে এই আলাদা একটা শান্তি। তো যাই হোক, আমরা চতুর্দিকে এই যে ক্লিপসগুলোকে তুললাম। ভয়ও লাগছে মোবাইল পুড়ে যাবে, এরকম একটা ব্যাপার। নানা রকম জায়গা থেকে ক্লিপসগুলোকে তোলা, গঙ্গার ঘাটে চতুর্দিকে মানে ওই ব্রিজের ওপর দাঁড়িয়ে হাওয়া, মানে সেই হাওয়াটা, সেই শান্তিটা ফিল করা। তো যাই হোক, তারপরে চলে গেলাম আমরা মন্দিরের দিকে পুজো দিতে। আর বুঝতে পারছো, মানে ওখানকার ঠাকুর একদমই আলাদা, স্বচ্ছ একদম। মন্দিরগুলো এত পরিষ্কার করে রাখে। তবে টেনে 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 নিয়ে গিয়ে পুজো করানো হচ্ছে। তো আমরা একটা মন্দিরে পুজো করালাম, ভীষণ সুন্দর। গঙ্গার ঘাটে আরতিও, মানে প্রদীপও দিয়েছি। এটা সব গঙ্গার ঘাটেই থাকে, প্রদীপ দেওয়ার ফুল বিক্রি করে সামনেই। তো যাই হোক, এই মন্দিরগুলো দেখতে না আমার এত ভালো লাগছে, একটা শান্তির জায়গা। তো এই ভিডিওটাতে দেখো। আবার নেক্সট ব্লগে আমরা তার পরের দিন তার পরের দিন যাবো মনসা মন্দির। সেই মনসা মন্দিরে রোপে করে পাহাড়ের উপরে, সেই ভিডিও তোমাদের কাছে দেবো। আই হোপ ভালো লাগবে এই ভিডিওগুলো। আর আমার পেজটা একটু ফলো করে দিও, পাশে থেকো, সাথে থেকো। আর মানে কি বলবো, এত সুন্দর জায়গা, আমি না মানে কি বলবো, তাও শর্টে তোমাদের কাছে ভিডিও দিচ্ছি খুব তাড়াতাড়ি, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। ছোট করে দিচ্ছি। তারপর আমরা কর্তাগিন্নি চলে গেলাম মানে মন্দিরে পুজো দেওয়ার পর তারপরে গঙ্গাতেও মা গঙ্গাকেও পুজো দিয়েছি। পুজো দিয়ে চলে গেলাম আমরা। তারপর দিন আমরা যে বললাম মনসা মন্দির যেতে হবে, সেই একটা চিন্তা ভাবনা। বুঝতে পারছো, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। আর পেজটাকে ফলো করে দিও। আর লাইক করে দিও, কমেন্ট করে দিও। সঙ্গে মেয়ে ছিল বলে ভিডিওগুলো তুলে দিতে পেরেছে। তো এইটাই হচ্ছে, মানে আমি যেহেতু এই ভিডিও ব্লগ করতে একটু ভালোবাসি, আর এগুলোকে তো মানে তুলতে তো হবে তোমাদের জন্য। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা, গুড নাইট। আর এরপর দেখাবো তোমাদের কাছে মানে হরিদ্বারে মনসা মন্দির, সেই পাহাড়ের উপরে। মানে কি ভয়, তবুও গেছি দেখতে। সেই ভিডিও ব্লগ তোমাদের কাছে দেখাবো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। তো চলো, টাটা।